আমি যখন একটা মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, তো মেয়েটা স্পিকার বলবো না বলবো না, বলবো কি বলবো খোকন ভাই বলছে মাননীয় সদস্য যাই বলেন সংসদীয় রীতিনীতি মেনে বলেন। কথা বলছি না, কি বলবেন আমি তো আর জানি না। সংসদীয় রীতিনীতি মেনে বলেন। হ্যাঁ, একটাও বলিনি। আমি শুধু একটুকুই বলি যে আমি এক মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, মেয়েটা বললো যে বাবা নতুন করে কথা শুনছি। কি গো? তো বলছে মা বাবা এখন নাকি মরার পর, মানুষের মরার পর আমরা জানি তোমার দিনকে তোমার রবকে এগুলো আল্লাহ জিজ্ঞাসা করে। ওই মেয়েটা আমাকে বলছে যে ভোট কাকে দিছো সেটাও নাকি আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবে। শুনতে শুনতে তো আমার মাথা খারাপ হয়ে গেল। আজকের এই বাজেটে অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে আমি কথা আরম্ভ করতে চাই। আপনি জানেন মাননীয় স্পিকার, এটা একটা ঐতিহাসিক বাজেট হয়েছে, ঐতিহাসিক বাজেট, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো সময় হয়নি। এটাই প্রথম ঐতিহাসিক একটা বাজেট। এই বাজেটের পরপরই আমরা গ্রামে ছিলাম। আমি গ্রামে, আমার নির্বাচনী এলাকায় আমি বাস করি, সেখানে মানুষের হাট বাজারে যত দূর গিয়েছি ততদূর মানুষ খুশি এই বাজেটে। মাননীয় স্পিকার, পাহাড়কে ধাক্কা দিলে ফেলা যায় না, পাহাড়কে ধাক্কা মারি মাননীয় স্পিকার ফেলা যায় না। তা আজকে আমার বন্ধুরা যেসব কথা বলেন, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা জনগণের সঙ্গে ছিল বাংলাদেশ জাতীয়বাদী দল, জনগণের সাথে কোনোদিনই বিশ্বাসঘাতকতা করে নাই। আপনি জানেন যে 1971 সালে আমরা জনগণের সাথেই ছিলাম, আন্দোলনের সাথে ছিলাম, স্বাধীনতার পক্ষে ছিলাম। 1976 সালে বাংলাদেশের সমস্ত দল, বিরোধী দল এরশাদের কোলে উঠেছিল। আমরাই বাংলাদেশ জাতীয়বাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরাই তখন আন্দোলন করেছিলাম এবং 1991 সালে ক্ষমতাতে আসছিলাম। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দেবেন, আমি দু একটা পুরাতন ইতিহাসের কথা বলতে চাই। 91 সালে এই দেশে প্রেসিডেন্ট গভর্নমেন্ট বাদ দিয়ে এই দেশে মন্ত্রিপরিষদ শাসন আমাদের বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠান করে। 1996 সালে মাননীয় স্পিকার, 1996 সালে সমস্ত দল একখানে হয়ে গেছিল, আন্দোলন করেছিল। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে মাননীয় স্পিকার সেদিনকে তিনি তাদেরকে অস্ত্র দিয়ে, সেদিনকেও তিনি বাংলাদেশে প্রথম এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে। আমি বলতে চাই, পাহাড়কে যেরকম ধাক্কা দিলে ফেলা যাবে না। শেখ মুজিব লাল ঘোড়া দাবড়াতে চাইছিল, ইতিহাস সাক্ষী দেয়। কোথায় শেখ মুজিব আজকে? শেখ হাসিনা অনেক কথা বলেছিলেন এই দেশের মানুষের সাথে, দেখবো দেখা যাবে কোথায় বিএনপি, কোথায় জামাত। আজ শেখ হাসিনা কোথায়? আমরা বিএনপি বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে ছিলাম। মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস আমাদের জানা নাই, আমরা করি নাই। 96 বলেন, 2001 সালে বলেন, 2009 সালে বলেন, 17 সালে বলেন, আমরা কোনোদিন জানি না। বিরোধী দল আজকে আপনারা সমালোচনা করছেন, আমাদেরকে ধাক্কা দিলে আমরা পড়ে যাব, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা মনে রাখেন, বিএনপি একটা বিশাল দল, এর পিছিয়ে গণগণ আছেন। আপনারা এই ঢাকা ইউনিভার্সিটি যখন ছাত্র শিবির পাস করেছিল, আপনারা যখন চিটাগাঙ্গে পাস করেছিলেন, আপনারা যখন রাজশাহী পাস করেছিলেন, আপনারা ঘোষণা দিয়েছিলেন যে আমরা এবার ক্ষমতায় যাব। যার কারণে সেই ক্ষমতা কোথায় গেল, কি অবস্থা হলো, বাংলাদেশের জনগণ কাকে সমর্থন করলো, ইতিহাস সাক্ষী দিবে, ইতিহাস সাক্ষী দিবে। আপনারা, আমি যখন একটা মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, তো মেয়েটা স্পিকার বলবো না বলবো না, বলবো কি বলবো খোকন ভাই বলছে। মাননীয় সদস্য যাই বলেন সংসদীয় রীতিনীতি মেনে বলেন। কথা বলছি না, কি বলবেন আমি তো আর জানি না। সংসদীয় রীতিনীতি মেনে বলেন। হ্যাঁ, একটাও বলিনি। আমি শুধু একটুকুই বলি যে আমি এক মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, মেয়েটা বললো যে বাবা নতুন করে কথা শুনছি। কি গো? তো বলছে মা
বাবা এখন নাকি মরার পর, মানুষের মরার পর আমরা জানি তোমার দিনকে, তোমার রবকে, এগুলো আল্লাহ জিজ্ঞাসা করে। ওই মেয়েটা আমাকে বলছে যে ভোট কাকে দিছো সেটাও নাকি আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবে। শুনতে শুনতে তো আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আবার গেলাম, যেহেতু ভোট তো সব শেষ হয়ে গেল। পরবর্তীকালে আমি যাই দেখলাম যে সব কথা যে মানুষ কর্ণপাত করে নাই। অতএব আমরা আপনাদেরকে মাননীয় সদস্য, মাইকটা তো লাগবে, একটু থামেন, মাইক চলে গেছে। জি ঠিক আছে মাননীয় সদস্য, টাইম শেষ হয়ে গেছে, একটু শুনেন মাননীয় সদস্য, দয়া করে, টাইম শেষ হয়ে গেছে, আপনাকে আরো 4 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার উদ্দেশ্যে বলি, আপনি আমার সাক্ষী। বাংলাদেশে শেখ হাসিনাকে তার যৌবনকালে তাকে ঘোষণা দিয়েছিলাম, আমি বাংলাদেশের প্রথম পুরুষ, আমি তাকে ঘোষণা দিয়েছিলাম যে তোর ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। যখন ম্যাডাম খালেদা জিয়াকে ওই পদ্মার থেকে ফেলে দিতে চাল, হুমকি দিল, ইউনূসকে পদ্মার থেকে বুড়িগঙ্গা ফেলে দিত, তখন প্রথমে আমি ঘোষণা দিয়েছিলাম। তখনকার আমার স্থানীয় কমিটির সদস্য আপনাদের সেলিনা রহমান সহ জামালপুরে যত ছিল আমাদের বাবু ভাই টাবু ভাই সহ, আমি বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায়, 28টা জেলায় আমার নামে কেস হলো। আপনার জেলা তো আমার কেস, ঢাকা বলেন আর নোয়াখালী বলেন, কোনো জায়গায় আমার বাদ ছিল না।